ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াসা ব্লগ। তো আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি ভিডিও করছি সেটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছে তোমরা। হ্যাঁ, প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের সকালে অনেকে কী কী খাবার দিই সেসব রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, প্রচণ্ড গরম পড়ছে, তো এই গরমে কী দিই সেটাই দেখতে থাকো। ফার্স্ট রেসিপি, এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি টক দই আর চিড়ে। তো চিড়েটাকে ভালোভাবে যে জলে ধুয়ে এই যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তারপর এই যে টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। এই গরমে টক দই খাওয়াটা ভীষণ উপকারী। আর অন্য যে টক দই দিয়ে চিড়ে এটা খুব ভালোবাসে খেতে, বেশ পছন্দ করে। তো আমি তো প্রথম মম বলতে পারো, তো কিছুটা গুগল দেখে কিছুটা বাড়ির মানুষের অভিজ্ঞতা থেকে নিয়ে আমি অন্যকে খাওয়াই। অন্য এটা বেশ ভালোই বাসি খেতে। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করি। সেকেন্ড রেসিপি, তো যে দেখো চিড়ে আর কলা নিয়ে নিয়েছি। তো এই যে চিড়েটাকে আবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর বসিয়ে দিলাম জলে সিদ্ধ করতে। আর এদিকে কলাটা ছাড়িয়ে ম্যাশ করে নিলাম। তারপর সিদ্ধ করা চিড়েটা দিয়ে কলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সেটাই অন্যকে খাচ্ছি, এটাও অন্য বেশ ভালোবাসে। চিড়ের সব আইটেমগুলোই মোটামুটিও ভালোবাসে খেতে। থার্ড রেসিপি, এই যে সুজির রেসিপি দেখাবো এবার তোমাদের। যে সুজিটা এবার কাঠখোলায় ভালোভাবে ভিজে নিলাম, তারপর জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু তাল মিষ্টি ভাবটা আনার জন্য। এর সাথে কিন্তু দুধও মিশিয়ে করতে পারো জলের জায়গায়, বাট আমি জল দিয়ে করলাম। এটাও অন্য বেশ ভালোবাসে খেতে, কিন্তু দুধ দিয়ে করলে আরও বেশি ভালোবাসে, কিন্তু প্রচণ্ড গরম ওই জন্য। ফোর্থ রেসিপি, এই যে দেখো ছাতু নিয়ে নিয়েছি, ছোলার ছাতু আর কলা। এই গরমে ছোলার ছাতু খুবই ভালো খেলে। আর এই যে দেখো কলাটাকে ম্যাশ করে নিলাম, আর এদিকে ছাতুটাও নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে দেখো বেশ সুন্দর লাগে খেতে, কিন্তু তোমরাও খেতে পারো, বড়রাও খেতে পারো। তো এই যে অনেকে খাইয়ে দিচ্ছি। ও দুষ্টুমি করছে, এদিক ওদিক ঘুরছে, মানে এই জায়গাটায় বসে খেলেও বেশ আনন্দ পায়। ফিফথ রেসিপি, আর এই যে দেখো চিড়ের একটা রেসিপি নিয়ে আসলাম। চিড়ে আর মিষ্টি আলু যে কেটে ভালোভাবে ধুয়ে বসিয়ে দেবো প্রেসারে সিদ্ধ করতে, কারণ মিষ্টি আলুটা সিদ্ধ হতে হবে। সাথে তাল মিষ্টি দিলেও হবে, না দিলেও হবে। তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো এটা ভালোভাবে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। তো এগুলো আমার রেসিপি বলছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো দেখতে থাকো। 6 নম্বর রেসিপি, তো এই যে দেখো এখানে সাবু নিয়ে নিয়েছি, আর এই যে দুধ। সাবুটাকে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। এই যে রাখার পর এই যে তুলে নিচ্ছি ধুয়ে। তারপর এটাকে জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে। যতক্ষণ নাই দানাটা হালকা মানে গলা গলা ভাব আসছে আর ঘন হয়ে আসছে জিনিসটা। এই যে দেখেছো কি সুন্দর ঘন হয়ে এসেছে। এর মধ্যে এবার দুধটা মিশিয়েও করতে পারো। আমি তো আলাদাভাবেই করেছি, যে আলাদাভাবে দুধ গরম করে তার মধ্যে এবার সাবুটা মিশিয়ে নিচ্ছি। এটা গরমের যে বেস্ট। 7 নম্বর রেসিপি, চটজলদি সকালের জলখাবার খাওয়াতে গেলে যে দেখো মাখনাতে তো প্রচুর গুণ আছে দুধেও। তো দুধ মাখনা আর যে বিস্কুট একসাথে মিশিয়ে এটা খাইয়ে দিতে হবে। তো এই যে অন্যির খাওয়া কমপ্লিট, তাই তো? হ্যাঁ, সকালের খাওয়া অন্যির কমপ্লিট হয়ে গেছে। তো গরমে তো আমি এইভাবেই খাওয়াই। আজকে চিড়ে দই খাওয়ালাম, কালকে অন্য একটা কিছু, তারপরের দিন অন্য একটা কিছু, এইভাবে রেগুলার মানে রোজ আলাদা আলাদা একটা করে খাবার দিই এই গরমে। তো এই যে অন্যের খাওয়া কমপ্লিট, তো এইভাবেই খাই। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।